দিনের জন্য বন্ধ থাকতে চলেছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন লিমিটেড। এবং এর ক্ষেত্রে কিন্তু যে পর্যটনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই যে সমস্যার সম্মুখীন হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তারা, এবং পাশাপাশি যারা পর্যটক বোঝাই গাড়ি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে তারা। কারণ এই 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘুর পথে যেতে হবে গাড়িগুলোকে, যার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হবে। যেমন গাড়ির চালকদের তেমনই কিন্তু সমস্যায় পড়তে হবে যারা পর্যটকরা অনেক আশা নিয়ে আনন্দের সাথে ঘুরতে আসছেন, বেড়াতে আসছেন পাহাড়ে পরিবারের সাথে সময় কাটাতে, তবে তাদের কোথাও না কোথাও অর্ধেক সময় কিন্তু কেটে যেতে পারে এই মাঝ রাস্তাতেই। को तो बहुत तकलीफ हो जाएगा, हम लोग घूम के आना पड़ेगा और उधर में आने से रास्ता बंद हो जाएगा। पुलिस लोग हैरेसमेंट देता है ड्राइवर लोग का ज़्यादा, और वो तो बहुत प्रॉब्लम है। अभी भी वही रास्ते से जा रहा है लेकिन बंद है। अभी भी 2 घंटा बैठ के आया हम लोग। একদিনের যে রয়েছে গ্যাপ দিয়ে তারপরেই কিন্তু 13, 14, 15 দু ধাপে কিন্তু বন্ধ থাকছে 10 নম্বর জাতীয় সড়ক। এবং তবে এখনো অবধি জানা গেছে যে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 1 ঘন্টার জন্য যে ছোট যানবাহনগুলো রয়েছে তার জন্য কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হবে। তবে যে 6 চাকার উপরে যে যানবাহনগুলো রয়েছে তা কিন্তু পুরোপুরিভাবেই বন্ধ থাকবে। কেন NHIDCL একেবারে ভরা গ্রীষ্ম পর্যটন মরশুমে এই সিদ্ধান্ত নিলে সেটা খুব বড় প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। এবং আমাদের বিশ্বাস যে পর্যটনের ক্ষেত্রে এই রাস্তাটা সাময়িকভাবে যেহেতু পার্শিয়ালি বন্ধ আছে, 2 ঘন্টা করে বন্ধ, 1 ঘন্টা করে খোলা আছে, একটু যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং NHIDCL এটাকে একটু ভালো করে মেনটেন করে যাতে যানজটটা না হয়, তাহলেও হয়তো সাময়িকভাবে এই সমস্যাটা আমরা কিন্তু ওভারকাম করতে পারবো। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।